সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে ফরজ নামাজ। কি নামাজ? ফরজ। একটা মানুষ সারা জিন্দেগি যদি নফল ইবাদত করে, ওই সমস্ত নফল ইবাদতকে একটা পাল্লায় রাখা হয় আর এক রাকাত ফরজকে এক পাল্লায় রাখা হয়, তাহলে ওই ফরজের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি পরিমাণ গুরুত্ব ফরজের! এই কারণে ফরজ নামাজ কখনোই ছাড়া যাবে না, অবশ্যই ফরজ নামাজ পড়তে হবে। ফরজ নামাজের পর নবীজি যেই নামাজটাকে সবচেয়ে উত্তম বলেছেন সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সালাতি বাদাল ফরিয়দাতি সালাতুল লাইল। ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাত্রের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজকে ফরজ নামাজের পর সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। ফরজ নামাজের জন্য মুয়াজ্জিনরা মানুষদেরকে আহ্বান করে, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো, তোমরা নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা দুনিয়ার মধ্যে কিসের কল্যাণ তলব করো, তোমরা কল্যাণের দিকে আসো। নামাজের মধ্যেই হচ্ছে প্রকৃত কল্যাণ। মুয়াজ্জিন সাহেবরা মানুষকে ফরজ নামাজের দিকে ডাকে। ফরজ নামাজের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনদের মাধ্যমে মানুষদেরকে আহ্বান করেন। আর তাহাজ্জুদের নামাজ এমন ফজিলতপূর্ণ নামাজ, যেই নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বান্দাকে আহ্বান করতে থাকেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাতে প্রথম আসমানে অবতরণ করেন। তিনি নাজিল হন প্রথম আসমানে, এসে তিনি বান্দাদেরকে শেষের রাতে বান্দাদেরকে ডাকতে থাকেন। তিনি বলেন, মাইয়াদউনি আস্তাজিব লাহু, কে আমাকে ডাকবে, আমার কাছে কে দোয়া চাইবে, আমাকে কে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে তাহাজ্জুদের জন্য ডাকতে থাকে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইয়াসআলনি, কে আমার কাছে চাইবে, যে আমার কাছে যা কিছু চাইবে আমি তাকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। কে আমার কাছে ক্ষমা চাইবে, কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহে সাদিক পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন তাহাজ্জুদ পড়ার জন্য। পৃথিবীর মধ্যে এমন কোনো ওলি নাই যে ওলি হয়েছে কিন্তু তাহাজ্জুদ পড়ে নাই। এর মানে সব ওলিরা তাহাজ্জুদ পড়েছেন, সব ওলিরা তাহাজ্জুদ পড়ে শেষ রাতে আল্লাহর দরবারে চেয়ে চেয়ে তারা তাদের মর্যাদাকে আল্লাহর দরবারে উন্নীত করেছেন। এমনকি পৃথিবীর মধ্যে যত নবী এসেছেন সবাই তাহাজ্জুদ পড়েছেন। সুবহানাল্লাহ বললেন। তাহাজ্জুদ পড়া নবীদের কাজ, তাহাজ্জুদ পড়া ওলিদের কাজ, সাহাবীদের কাজ। যত নেককার বান্দা আছে তারা সবাই তাহাজ্জুদ পড়তেন। শেষ রাতে যখন একজন ব্যক্তি তাহাজ্জুদ পড়তে ওঠে, তখন সে ওই ওলিদের কাতারে সে গণ্য হয়ে যায়। কিভাবে গণ্য হয়? পৃথিবীর মধ্যে সব মানুষ ঘুমিয়ে পড়ে, ওই সময় কিছু মানুষ, একেবারে হাতে গোনা কিছু মানুষ তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে। একটু কল্পনা করে দেখুন তো, আমি কোন কাতারে শামিল হয়ে গেলাম। একটা মিছিল যায়, মিছিলটা যদি ফেরেশতাদের মিছিল হয়, আমি ফেরেশতাদের মিছিলে শরীক হলাম। কি একটা অহংকার, কি গর্ব! তো আমি ওই সময় নামাজের কাতারে শামিল হলাম, যখন পৃথিবীর মধ্যে যত ওলি আছে, আল্লাহর প্রিয় বান্দারা আছেন, ওই সময় সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আমিও যদি নামাজ পড়ি, আমিও তাদের কাতারে শামিল হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাতের নামাজ আদায় করো, কিয়ামুল লাইল করো। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, এটা হচ্ছে তোমাদের পূর্বের যত নেককার বান্দা ছিলেন সবার চরিত্র ছিল রাত্রের শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করা। ওয়াহিয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাজ্জুদের মাধ্যমে কি হবে? এক নম্বর হলো তোমাদের রবের নিকটবর্তী বান্দা তোমরা হতে পারবে। দুই নম্বর মাগফিরাতুন লিস সাইয়্যাত, তোমাদের সমস্ত গুনার কাফফারা হয়ে যাবে।
ওয়ামানহাতুন লিল ইসমি, গুনাহের প্রতিবন্ধক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের কারণে পাপ মোচন করে দেন এবং পাপ কাজ থেকে বিরত রাখেন। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদের ফজিলত, নবীজি বলেন জান্নাতের মধ্যে বিশেষ একটা বিল্ডিং থাকবে। এই বিল্ডিংটার বৈশিষ্ট্য হলো যে ভিতর দিক থেকে বাহির দেখা যায়, আবার বাহির থেকে তাকালে ভিতর দেখা যায়। এত সুন্দর, স্বচ্ছভাবে সুন্দরভাবে করা। তখন এক আরবি ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি, ফাকামা আরবিয়ুন ফাকাল, একজন আরবি ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই বিল্ডিং কারা পাবে? ওই বিল্ডিংটা কাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমান আতাবাল কালাম, যাদের কথা সুন্দর হয়। এক নম্বর কি? যাদের কথা নরম হয়, মিষ্টি হয়, যাদের সাথে কথা বলতে ভালো লাগে, যাদের কথা শুনতে ভালো লাগে, যাদের কথা মিষ্টি হয়, মানুষের হৃদয় শান্ত হয়ে যায়। এই কারণে কথা নরম করা, মিষ্টি করার প্রয়োজন আছে না নাই? এই জন্য আমরা যে কথাবার্তা বলি, কথাবার্তার মধ্যেও মাধুর্যতা আছে, সৌন্দর্য আছে। সবসময় আমরা ভালোভাবে কথা বলার চেষ্টা করব। তো নবীজি বলেন লিমান আতাবাল কালাম, যারা সুন্দর সুন্দর কথা বলে, ওয়া তাআমাত তাআম, এবং যারা মানুষকে খাবার খাওয়ায়, ওয়া আদামাস সিয়াম, এবং সর্বদা যারা রোজা রাখে। 4 নম্বর নবীজি যেটা বলেছেন ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, যখন রাত্রে মানুষ ঘুমিয়ে থাকে তখন যেই সমস্ত ব্যক্তিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পুরস্কার স্বরূপ ওই বিল্ডিংটা হাদিয়া দান করবেন। তাহাজ্জুদের নামাজের অনেক ফজিলত কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। বিশেষভাবে তাহাজ্জুদের মাধ্যমে যে সমস্ত ফায়দা হয়, এক, পাপ মোচন হয়। কেউ যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার গুনাহকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন যে তোমাদের কি লাগবে আমার কাছে চাও, আমি দিব। তাহলে তো আমরা দোয়া করলেই হয়। এই জন্য ওলামা ইকরাম বলেন কেউ যদি তাহাজ্জুদ নাও পড়তে পারে, শেষ রাতে কেউ যদি জেগে যায় তাহাজ্জুদের সময়, তাহলে সে যেন ওই অবস্থায় দোয়া করতে থাকে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার এই দরকার, এই প্রয়োজন। কারণ ওই সময় আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন, এ বান্দা তোমার কি লাগবে আমার কাছে বলো, ক্ষমা লাগলে চাও, রিজিক চাইলে চাও, তোমার কি লাগবে আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা বৃদ্ধি করে দেন। যে সমস্ত মানুষ তাহাজ্জুদ পড়ে না, এর মধ্যে কেউ তাহাজ্জুদ পড়ে, সে জীর্ণ শীর্ণ হতে পারে, সমাজের চোখে খারাপ হতে পারে, আল্লাহর কাছে তার মর্যাদা অনেক উপরে হয়ে যায়, আল্লাহর কাছে সে মর্যাদা পায় আর জান্নাত লাভ করা যায়। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা মহাপুরস্কার দান করবেন। তাহাজ্জুদের ব্যাপারে আয়াত তো বলতেই পারলাম না, অনেক আয়াতে অনেক ঘটনা আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ভাইয়েরা যে অন্যায় করেছিল, তারা শেষে যখন ধরা খেয়ে গেল, বাবাকে বলল ইয়া আবা নাস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিইন, হে আমাদের পিতা, আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আমরা ভুল করেছিলাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই বললেন না। তিনি তাদেরকে বলেন যে সাস্তাগফিরু লাকুম রব্বি, আমি অতি সত্বর তোমাদের জন্য ক্ষমা চাইব, এখন না চাইব। তখন মুফাসসির ইকরাম বলেন যে তিনি যে ক্ষমা চাওয়ার ওয়াদা দিলেন, ক্ষমা চাইলেন না, সেই ওয়াদাটা ছিল শেষ রাতে যখন আমি নিরিবিলি আল্লাহর সাথে কথা বলবো, ওই সময় তোমাদের জন্য আমি ক্ষমা চাইবো, অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। এই জন্য শেষ রাতের অনেক গুরুত্ব, ফজিলত। এই শীতের সময় শেষ রাতে অনেকের ঘুম ভেঙে যায়, কিন্তু এখন 5টা 13 পর্যন্ত তাহাজ্জুদের রক্ত থাকে। আপনারা উঠবেন, ওযু করবেন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, 4 রাকাত পড়বেন, যে যা পারেন তাহাজ্জুদের নামাজ পড়বেন, কোনো নিয়ম নাই। আল্লাহর কাছে দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য, সমস্ত মুসলমানদের জন্য দোয়া করবেন। সমস্ত হাজত নিরিবিলি আল্লাহর কাছে তুলে ধরবেন। আমল করতে পারেন না সেটাও বলবেন, নামাজ পড়তে কষ্ট হয় সেটাও বলবেন, জাহান্নামের দিকে দৌড়াচ্ছেন সেটাও বলবেন।